মেরিঞ্জা ভ্যালি। প্রকৃতিপ্রেমীদের জন্য পাহাড় মানেই এক অদ্ভুত টান। আর সেই পাহাড় যদি হয় মেঘের চাদরে মোড়ানো, চারপাশে নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক, ঝর্ণার বয়ে যাওয়া পানির শব্দ, তাহলে সেই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। ঠিক এমন এক অপরূপ জায়গা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি, যা মাটি থেকে প্রায় 1700 ফুট উপরে অবস্থিত লামা বান্দরবন জেলায়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি লামা বান্দরবন মেরিঞ্জা ভ্যালিতে। আজকে আপনাদেরকে মেরিঞ্জা ভ্যালির সকল সৌন্দর্য ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবে মেরিঞ্জা ভ্যালি ভ্রমণের টোটাল ভ্রমণ গাইডলাইন। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনি আমার সাথেই থাকবেন। শ্যামলী পরিবহনে রাত 11:30 ফকিরাপুল বাস কাউন্টার থেকে যাত্রা শুরু করি 900 টাকায়। সকাল 7টায় পৌঁছে যাই চকরিয়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে 80 টাকা ভাড়ায় চাঁদের গাড়িতে যাত্রা শুরু করি মেরিঞ্জার উদ্দেশ্যে। পাহাড়ের উঁচু নিচু আঁকাপাকা রাস্তা দিয়ে সামনের দিকে যেতে থাকি। মেরিঞ্জা ভ্যালিতে চলে আসছি। এখন পাহাড় বেয়ে রিসোর্টে যাওয়ার পালা। একটু সামনে আগালেই রাস্তার চারদিকে এমন ভিউ দেখতে পারবেন। অবশেষে চলে আসছি ডেঞ্জার হিলে। তাদের 1 নাম্বার ঝুমঘর থেকে এমন ভিউ পাওয়া যায়। ঝুমঘরের ভাড়া ছিল 2500 টাকা। আমরা সামনের এই ঝুমঘরটাতে ছিলাম। কিছুক্ষণ সময় রেস্ট নেই। এরপর এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি ঝর্ণার পথে। আপনারা সামনে যাদের দেখছেন এরা সবাই আমার মেরিঞ্জা ভ্রমণের সঙ্গী। বলতে বলতে চলে আসছি ঝর্ণার কাছে। এই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস, দেখে নামতে হচ্ছে। একদম ঝর্ণার কাছ থেকে আপনাদের ঝর্ণা দেখানোর চেষ্টা করব। আপনারা ঝর্ণার পানির শব্দ শুনতে পাচ্ছেন। ঝর্ণা থেকে আসার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপভোগ করতে করতে দুপুরের খাবার খেয়ে নিই। বাই দ্য ওয়ে, তাদের খাবারের বিভিন্ন প্যাকেজ রয়েছে, আপনি দেখে ইচ্ছে মতো চুজ করে নিতে পারবেন। খাবার শেষে আবার বৃষ্টি উপভোগ করতে থাকি। আড্ডায় মেতে উঠি সবাই। বৃষ্টি চলতে থাকে সকাল পর্যন্ত। সকাল মেঘলা থাকায় সূর্যোদয় দেখাতে পারিনি, তবে সকালের মেঘের মাঝে হারিয়ে গিয়েছি। মেঘ দেখতে দেখতে সকালের নাস্তা করে নিই। এক অন্যরকম অনুভূতি।
এরপর কিছু ড্রোন শট নেই, যা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারছেন। কাপল যারা আসবেন ডেঞ্জার হিলে, এর জায়গা বড় থাকায় চাইলে ভিতর থেকেই প্রকৃতিকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই রিসর্টের চারদিকেই পেয়ে যাবেন পাহাড় আর পাহাড়। এবং ঝর্ণা খুব কাছাকাছি হওয়ায় পট হাউস থেকেই ঝর্ণার পানির শব্দ পেয়ে যাবেন। সকাল 11টায় বের হয়ে যাই এখান থেকে। মেরিঞ্জা থেকে চাঁদের গাড়িতে 80 টাকা ভাড়া দিয়ে চলে আসি চকরিয়ায়। এখান থেকে কক্সবাজার কাছে থাকায় এর পরের গন্তব্য কক্সবাজার। চকরিয়া থেকে 150 টাকা ভাড়া দিয়ে চলে আসি কক্সবাজার। এই মুহূর্তে আমি আছি সুগন্ধা বিচ পয়েন্টে। খুব কষ্ট করে এই ফাঁকা জায়গা বের করি। আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছিল। রাতের নীরবতায় সমুদ্রের ঢেউয়ের গর্জন এক অন্যরকম ভালো লাগে। সুগন্ধা বিচ পয়েন্টের পাশে এমন দোকান দেখতে পারবেন, এখান থেকে আচার, শামুক, বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতে পারবেন। এরপর চলে যাই সুগন্ধা বিচের পাশে শুটকি আড়তে। এখান থেকে আমি কিছু শুটকি কিনে নিই। আপনারাও চাইলে এখান থেকে কিছু শুটকি কিনে নিতে পারেন, অনেক দোকান রয়েছে। তবে একটু দামাদামি করবেন, যদিও তাদের দাম টাঙানো আছে, এর থেকে কম দামেই পাওয়া যায়। শুটকি কেনার পর রাতের খাবার খাই। এরপর রাত 11টার বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।